প্রতিদিন আমার যা এবং আমি যখন সন্ধ্যায় নাস্তা খেতে বসি তখনই আমাদের গল্প হয়, সেটা হচ্ছে যে কালকে আমরা কি রান্না করব। তো প্রতিদিনের মতো আমার যা বলছিল, আপু কালকে কি রান্না করব। তো আমি বললাম, জানো আমি সেদিন রান্না করতে গিয়ে দেখি অনেকগুলো শুটকি আছে, কিন্তু শুটকিগুলো একদমই রান্না করা হয় নাই। আসলে ঈদের এই সময়টা মাছ মাংস মানে মাংসটাই বেশি খাওয়া হয়েছে, আর হচ্ছে এই শুটকির দিকে আমার একদমই চোখ যায় নাই। তো সেই দিন আমি কি যেন করতে গিয়ে দেখি বড় একটা প্যাকেটে অনেকগুলা শুটকি। তো আমি তো দেখেও অবাক যে আসলে আপনার ভাইয়া আমার জন্য শুটকি এনে রাখছে, কারণ সে জানে আমার শুটকি খুব পছন্দ। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নাঞ্জেলাস মোম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো খুবই নর্মাল একটা খাবার, যেটা আমার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের একটি খাবার। আমার বিয়ের পর থেকে দেখে এসেছি আমার শাশুড়ি যেভাবে শুটকি মাছ রান্না করে, আর পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না সবচেয়ে অমৃত, তাই না? তো আমার মায়ের হাতের কথা পরেই বলছি। তো আমার শাশুড়ি কিন্তু শুটকিগুলো প্রথমে মানে মাথাগুলো ফেলে দেয়, উনি মাথা একদমই না, আর পেটের যে হচ্ছে কালো কালো ময়লাগুলো থাকে, যে ভুঁড়ি নারী ভুঁড়ি, ওগুলো তো শুকিয়ে যায়, ওগুলো উনি পরিষ্কার করে নেয়। তারপরে হালকা ভাজা দেয়, ভাজা দিয়ে গরম পানির মধ্যে একদম শুটকিগুলো ভালো করে ধুয়ে ধুয়ে শুটকির কালার একদম সাদা ফটফটা করে দেয়, আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা শুটকি কিনা। তো আমার ওই শুটকির গন্ধটা তরকারিতে লাগে না, এই জন্য খুব একটা মানে ভালো লাগে না। তবে ভালো যে লাগে না তা না, কিন্তু শুটকির একটু গন্ধ না থাকলে শুটকির তরকারি খাইয়া মজা নাই। কিন্তু আমার মা আবার যেভাবে রান্না করে, যেভাবে নর্মালি আমরা সবাই রান্না করি, ওই যে একটু ভাজাভাজি করে মাথাটা তো সব কিছুই ফেলে দেওয়া হয়, কিন্তু শুটকিটা পরিষ্কার করবে, ওই যে শুটকির যে একটা সেন্ট থেকে যায় সেটা কিন্তু থেকেই যায়। আর এইভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে, গোটা গোটা রসুন থাকবে মানে কোয়া করে রাখবে, আর বেশি করে ঝাল দিয়ে সব কিছু মিলায় একদম অসাধারণ করে একদম রান্না করে। আমি সেম ওইভাবেই রান্না করতেছি। আর ছিল ডাল, আলুর ভর্তা, এগুলো থাকলে আর কিচ্ছু লাগে না। শাক যদি থাকে তাহলে তো একেবারে সোনাই সোহাগা। তো আমি এখানে একটু আলু কুচি কুচি করে দিয়েছি। তো আমরা দুই যা যখন গল্প করি বা হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় আমাদের সবচেয়ে বেশি ইয়া হয় যে আসলে কালকে আমরা কি রান্না করব। তারপর আমার শাশুড়িও মাঝে মধ্যে বলে দেয় যে কালকে এটা রান্না করি, ওইটা রান্না করি। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা অনেক মানুষ, অনেক মানুষের অনেক পছন্দ, এক একজনের পছন্দ এক এক রকম, সেই পছন্দকে মাথায় রেখে তারপরে আমাদেরকে রান্না বান্না করতে হয়। তো এই শুটকি মাছটা রান্না করেছি, সবাই কিন্তু খেয়েছে। তো অনেকে মানে আমরা প্রতিদিনই মাছ মাংস খাইতে খাইতে এমন অবস্থা হয়, বা মাছটাই খাই বা মাংসটাই খাই, মাঝে মধ্যে এই শুটকি তরকারিগুলোকে অমৃত লাগে, সাথে যদি ডাল থাকে তাহলে তার কোনো কথাই নাই। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারিও রান্না হয়ে গেছে, একদম খেয়ে মানে এগুলো দিয়ে ভাত খাইছি। আর খাইতে যে এত মজা লাগতেছিল, আর হচ্ছে কি যে হয়েছে মানে পরশুদিন আমার একটু সমস্যা হয়েছে, কোনো খাওয়াতে হয়তো কোনো সমস্যা হয়েছে, তারপরে ভয় ভয় করে খাচ্ছিলাম। আমার শাশুড়ি বলতেছে তুমি শুটকি মাছ খাইও না। তো আমার শুটকি মাছ এত পছন্দ, আর আমি এটা যদি না খাই তাহলে তো আমার একদম ঘুমেই হবে না। তো যাই হোক, আমিও গরম গরম ভাত দিয়ে এই শুটকি মাছটা খাইছি, এত ভালো লাগছে, এত স্বাদ লাগছে। তো আসলে মানে অসুস্থ হোক আর যেটাই হোক, আসলে এই ধরনের মানে পছন্দের জিনিসগুলো যদি রান্না হয় তাহলে কিন্তু আর নিজেকে কন্ট্রোল করা যায় না, কি বলেন? তো এই তো আমার শুটকি মাছ হয়ে গেছে, বাস আমি খেয়েও ফেলে